এটা হচ্ছে নিসান টয়োটা ভার্সা। এটার প্রবলেম হচ্ছে কালকে রাতে এটা হিট আপ হয়ে গেছিলো, প্রায় একদম হারারা ফুল, মানে হচ্ছে ফুল হিট হয়ে গেছিল। পরে এটা ব্রেকডাউনে করে গ্যারেজে নিয়ে আসছে। ওকে, তো গাড়ি স্টার্ট দেওয়ার পর প্রথম হচ্ছে গাড়ির রেডিয়েটার ক্যাপ খুলে চেক করলাম যে হচ্ছে গাড়ির হেডের কি অবস্থা। তো পানি আপনার বাইরে মারতেছিল না, হেডের অবস্থা মোটামুটি ভালোই বোঝা যাচ্ছিল। তারপরে একটু ভালোভাবে চেক করার জন্য মিনিফুল খুললাম, এবং এটা হচ্ছে গাড়ি মিসিং ছিল। সকাল থেকে গাড়ি 2-3 বার স্টার্ট দিচ্ছি, গাড়ি মিস পায়ে পড়তেছিল। তো পরে চেক করলাম যে মানে চিন্তা করলাম যে হয়তো কয়েল খারাপ হবে, আর যদি কয়েল খারাপ না হয় তাহলে হেড চেক করবো। দুইটা জিনিস একসাথে চেক করবো, প্লাগ চেক করবো। প্লাগ দেখলে কয়েল বোঝা যাবে, যেহেতু এটা নিসান টিরা গাড়ি। এই যে এটা হচ্ছে নিসান টিরা অথবা ভার্সা, দুইটাই সেম মডেলের গাড়ি। এটার প্লাগ খুলতে হলে মিনিফোল খোলা লাগে। সো এটা মিসিং ছিল, সেজন্য আগে চেক করলাম যে হচ্ছে মিসিং কি হেডের জন্য হচ্ছে নাকি কয়েলের জন্য হচ্ছে, সেজন্য হেড এই মিনিফোলটা খোলা। তো এই যে আমরা এখান থেকে প্লাগগুলো এখন বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে এই যে এগুলো, এটা হচ্ছে হেড প্রেশার গেজ। হেডের প্রেশার চেক করার জন্য এই গেজটা ব্যবহার করা হয়। তো হেডের প্রেশার যদি বরাবর থাকে তাহলে হেডের কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা এটার এখন হেডের প্রেশার চেক করব। হেডের প্রেশার 150-এর উপরে থাকলে মোটামুটি হেডটা ভালোই বলা চলে। তো চলেন আমরা আগে হেডের প্রেশার গেজটা লাগাই, লাগানোর পর আমরা চেক করি। আর হ্যাঁ, এটার পিছনে একটা রিলিজ ভালভ আছে প্রেশার গ্যাজের, তো রিলিজ ভালভটা দিয়ে প্রেশার রিলিজ করে দিতে হবে আগে। আমাদের ক্র্যাঙ্কিং করা শেষ, আমাদের হেডের প্রেশারটা এখন প্রেশার গেজের মধ্যে চলে আসছে। চলেন আমরা প্রেশার গেজটা চেক করি। তো মোটামুটি 168-168-র মতো আছে। তো আমি এখন রিলিজ ভালভ চেপে প্রেশারগুলো রিলিজ করে দিলাম, ইঞ্জিন সুইচ অফ করে প্রেশার গ্যাসটা এখন বের করে নিব। তো মোটামুটি 4টা